তো এই যে তোমাদের বইয়ের 22 সাল যে কোশ্চেনটা আইছিল নিউটন বলবিদ্যা থেকে, এরকম টাইপের কোশ্চেন তোমাদের বইয়ে নর্মালি কম আছে। তো এরকম টাইপের আর 2টা কোশ্চেন আমরা আজকে সলভ করবো, ঠিক আছে? তো এই ঘনবস্তু এটা কিন্তু আমি সবাই একটা সাজেশন রাখবো যে চ্যাপ্টার 7 যেটা আছে ফার্স্ট পেপারে ফিজিক্যাল স্ট্রাকচার অফ ম্যাটার, ওইটা কিন্তু ফুললি কমপ্লিট করে ফেলবো। লাস্টের পোর্শনটাকে কিছু পোর্শন পড়ে অ্যাটলিস্ট যে বায়ান্সি ফোর্স কারে কয়, ঠিক আছে, টার্মিনাল ভেলোসিটি কারে কয়, এগুলো একটু অ্যাটলিস্ট জানা থাকা বেটার। হ্যাঁ, তোমার যদি সারফেস টেনশন জানা নাও থাকে, বাট ওই যে টার্মিনাল ভেলোসিটি বা আইনসি ফোর্স এগুলো নিয়ে একটু জানা রেখো, কারণ এই কনসেপ্টগুলো 9-10ও আসছিল। নর্মালি এই যে বইটা যে 22-এর যে কোয়েশ্চেন দিচ্ছে ভাই, এটা কিন্তু 9-10 পোলাপাইন কোথাও আমি বললাম 9-10 পোলাপাইন আরামসে করে দিব, আরামসে। এই যে ডুবন্ত দৈর্ঘ্য পর্যন্ত তো সবাই আরামসে করে দিব। তো আমরা করি, চলেন। বলছে একটা ঘনবস্তু আছে যার উচ্চতা 8 সেন্টিমিটার, আর একটা তরলে ডুবাইছি, তরলের ঘনত্ব দেওয়া আছে আর ঘনবস্তুর ঘনত্ব দেওয়া আছে, ডুবন্ত দৈর্ঘ্য কত, মানে এটা একটা ফ্লোট ভাসতেছে। হ্যাঁ, তো এটা দৈর্ঘ্য জানবা চাইছি। জিনিসটা কি, ধরো এরকম একটা পাত্র আছে, এরকম একটা পাত্র আছে, এই তরল, এই সব তরল। এখানে কি করছে, আমি একটা ঘনবস্তু এখানে আমি একটা ঘনবস্তু রাখছি। তো ঘনবস্তু ধরো এতটুকু পরিমাণ ডুবছে, এতটুকু ডুবছে। ঘনবস্তুর হাইট দেওয়া ছিল, হাইট কতটা পাবো এইচ, আর আমি ধরে নেই ডুবছে এক্স পরিমাণ, ডুবছে কত পরিমাণ, এক্স পরিমাণ। আর আমার জানতে চাইছে এক্সের ভ্যালু কত, এই, ঠিক আছে? এখন দেখেন হাইট তো দেওয়া আছে, এইচ আপনার দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর আপনার কি এখানে রো এস, আর এই 1000 কেজি পার মিটার কিউব, এটা কি রো এল, মানে লিকুইডের ঘনত্ব দেওয়া আছে। ওকে, এখন দেখেন আমরা আর্কিমিডিসের সূত্র আমরা পড়ছি, ওটা কি আসলে অপসারিত তরলের ওজন সমান কি বস্তুর ওজন। কোনো একটা বস্তুরে যদি আংশিক বা সম্পূর্ণরূপে কোনো একটা প্রবাহের মধ্যে নিমজ্জিত করা হয়, তাহলে ওই যে অপসারিত তরলের বা অপসারিত প্রবাহীর যে ওজনটা এটাকে বস্তুর ওজনের সমান হইতে হবে। এই আসলে আর্কিমিডিসের সূত্র। এটা কেমনে ভাই, সিম্পল কথা, মানে আর্কিমিডিস চাচ্ছ এটা কইছিল আর কি, অপসারিত তরল আছে, তরল একটা অপসারিত তরলের ওজন সমান বস্তুর ওজন, এটা আছে, ঠিক তো? বা এমনি না চিন্তা করলে পারবা। দেখো এই যে বস্তুর ফ্লোট করতেছে, এখন এই যে পানি এরকম পৃথিবীর মায়া ওটা টান দিতেছে এমজি, আর উপরে কি ফোর্স পাইতেছে, বায়ান্সি ফোর্স, যেটা আমরা বলি প্রবতা বল বা বায়ান্সি ফোর্স, ঠিক আছে? তার মানে অপসারিত তরল ওজন মানে হলো তোমার প্লবতা বল, সিম্পল কথা, এনে প্লবতা বল, আর এখানে কি এমজি সমান, ঠিক তো? ওকে, তো এফবিটা কেমনে বের করবো? এফবি কি আসলে রো ভিজি, কারণ এফ সমান এমজি যদি ধরি, আর এখানে এমটা কি অপসারিত তরলের ভর, ঠিক আছে? তো এম ইকাল টু কি রো ভিজি, আর বস্তুর ওজনের ক্ষেত্রে এখানেও তো রো ভিজি, এম ইকাল টু রোভি, এটা ইউজ করছি। এখন কথা হলো ভি এর ক্ষেত্রে তো কোনো কাহিনী নেই, কারণ আমরা কি বলছি, যতটুকু আয়তন, মানে সরি আর্কিমিডিসের সূত্র যেটা আসলে ওইটা মানে আয়তন নিয়ে, মানে সম্পূর্ণরূপে ডুবাইলে বস্তুর ভরের সমান আয়তনের পানি অপসারিত হবে। হ্যাঁ, বস্তুর ভরের সমান আয়তনের পানি অপসারিত হবে, তখন থেকে 19 বই এইটা লেখা রাখছে। কিন্তু আসলে জিনিসটা এমনি করে এফ ইকুয়াল টু এমজি, এটা না দেয়া বেটার। একটা বস্তুর আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে ওই বস্তুর ভরের সমান আয়তনের পানি অপসারিত হবে, এই জিনিস আসলে এটা আসলে আর্কিমিডিসের সূত্র, এটা না কিন্তু অপসারিত তরল ওজন বস্তুর ওজন। এটা তুমি 19 অন্য সলিউশন দেখছি এরকম ভাবে করো, তো এটা দিও না। এফ ইকুয়াল টু এমজি, এটা তো বুঝতে পারছো হোপফুলি। ওকে, এখন হলো কি, এই যে এই আয়তন আর এই আয়তন সেম হইব, এটাকে আর্কিমিডিস চাচুই করে দিছে কি, মানে যতটুকু পানি তোমার উপচায় পড়বো এটা কি বস্তুর ভরের আয়তনের সমান হবে। তার মানে এই আয়তন আর এই আয়তন দুইটাই কি বক্স, ভি ইকুয়াল টু ভি বক্স, রাইট? তাহলে এইটা বক্স মানে যে ঘনবস্তুটা, এটা কাটলাম। এখন রোয়ের ক্ষেত্রে একটু চিন্তা করি, এইটা কি বস্তুর ভরেরটা, এটা হলো বস্তুর ওজন, একটা চিন্তা করছি বস্তুর ওজনের জন্য, তার বস্তুর রোয়েস নিব। আর এটা কি আসলো এফ বি, এটা কি পানিরটা না, পানি তোমার উপরে কি পরিমাণ প্লবতা বল দিতেছে, তার মানে এটা কি নিব, রো এল নিব। এখন ভি এর ক্ষেত্রে, আচ্ছা ভি এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সরি এখানে আমার একটু ভুল হয়ে গেছে, আমি বলতেছি একটু দাদা। আচ্ছা ভি এর ক্ষেত্রে আমি একটু আমার বলতে ভুল হয়ে গেছে, আয়তন কিন্তু সেম নেই বার, কারণ কি রো ভিজি, হ্যাঁ এতটুকু তো বুঝছি যে এটা রো হইব কি সলিডের রো বস্তুর ভরের ক্ষেত্রে, আর এটা কি লিকুইডের রো, জি কাটা যাবে।
এখন আয়তনের ক্ষেত্রে যেটা আছে, আয়তন কী রে বাবা, ক্রস সেকশনাল এরিয়া ইন্টু হাইট, ঠিক তো? এখন দেখেন এইখানে যে ক্রস সেকশনাল এরিয়া, এটা দেখো বুঝতে পারতেছো কিনা, এটা কি সারফেসের নিচের টুকু না, বা আমি উপরে সারফেস, এটা থেকে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওই সারফেসের ক্ষেত্রফল, এটার সাথে আমি যতটুকু হাইট গুণ দিব, আমি কি এতটুকুর ভলিউম পাওয়া যাবো এই এরিয়ার সাথে। আমি আবার দেখে এই যে এরিয়াটা আছে, এই সারফেসের এরিয়ার সাথে যদি আমি এতটুকু হাইট গুণ দিই, তাহলে কি ভলিউম পাওয়া যাব। তাহলে ক্রস সেকশনাল এরিয়া তো দুইটারই সেম, বা সারফেসের ওই পার্টিকুলার সারফেসের এরিয়া তো দুইটারই সেম। তাহলে এখানে রো এল দিলাম, আর এখানে এরিয়া দিলাম, আর বায়ান্সি ফোর্স কতটুকু পূর্ণ দিতে আছে, এক্স পরিমাণ, কারণ এক্স পরিমাণ পানিতে আছে, এ এক্স জি। আর এখানে কী হবো, রো এস দিলাম, ভি এর ক্ষেত্রে এ হইব, আর বক্সের ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে হাইটটা কত, এইচ পরিমাণ, এইচ, ঠিক আছে। আর জি জি কাটে দিই, জি জি কাটে দিই। তার মানে এইখান থেকে এ ও কাটা যায়, এক্সের ভ্যালু কী থাকে বাবা, এক্সের ভ্যালু থাকে রো এস বাই রো এল ইন্টু এইচ। এইটাই হলো আপনার ইজিপিজি ম্যাথ, ঠিক আছে। এক্সের ভ্যালু রো এস বাই রো এল বাই এইচ। রো এস কত, 600, আর এটা কি 1000, ইন্টু এইট কত আসলো 80। মানে এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে একটা ভ্যালু পাওয়া যাওয়ার কথা। এটা কত আসে একটু ক্যালকুলেট করলে দেখো কত আসে, এনে 0 কাটা, তারপর কি হবে 3 5 2 দেখাতে 3 আর 24, 24/5, 24/5 সেন্টিমিটার, সেন্টিমিটার আছে, মানে কত 5 পয়েন্ট সামথিং, ঠিক না? দেখো 5 পয়েন্ট সামথিং আসতে পারে, 5 পয়েন্ট সামথিং হবে, 5 4 4 5 20, 4.8 সেন্টিমিটার। তোমরা ক্যালকুলেটারে চেক নিয়ে দিও। এখানে কিন্তু আমি একটু কনফিউশন ক্রিয়েট করেছি তোমাদের মাঝে, আমি আবার একটু বলে দিতেছি। আর্কিমিডিস সূত্র কী আসলে, কোনো একটা বস্তু তরলে সম্পূর্ণ বা আংশিক রূপে নিমজ্জিত হলে ওই বস্তু ভর সময় আয়তনের পানি অপসারিত হবে, এই জিনিসটা আসলে আয়তন সেম থাকবে, সময় আয়তনের পানি আংশিকভাবে নিমজ্জিত যদি থাকে ভাই, আমি এফ বি ইকাল টু এমজি, এখানে বায়ান্সি ফোর্স উপরে কাজ করতেছে, এমজি কি নিচে কাজ করতেছে, তাহলে এফ বি ইকাল টু এমজি, ঠিক আছে। তো যেহেতু বাসতেছে, বা এইখান থেকে আর্কিমিডিসের সূত্র, তার আংশ অপসারিত তরল ওজন সমান বস্তুর ওজন, এখান থেকে উঠতে পারো, বা অপসারিত তরলের ভর সমান বস্তুর ভর। তাহলে এফ বি ইকাল টু এমজি। এখন এফ কি, রো ভিজি, রো ভিজি। এখন এটা তো বস্তুর ভরের ক্ষেত্রে জন্য রো এস ইউজ করছি। এখন এখানে আয়তন সেম হবে না, কারণ এটা সম্পূর্ণরূপে নিমজ্জিত না, এখানে কিন্তু আংশিক নিমজ্জিত, মানে তরলের যে আয়তন এটা কি বক্সের আয়তনের সমান হবো না, ঠিক আছে। তো এখন এখানে আমরা আয়তনটা কেমনে বের করবো, এই যে সারফেস যে এরিয়া, সারফেস এরিয়া বলতেছি, হ্যাঁ, সারফেস এরিয়ারে যদি আমি হাইট দ্বারা গুণ করি তাহলে কি ভলিউমটা পাওয়া যাবো। তাহলে এখানে এ আর কতটুকু পরিমাণ পানি আছে, এক্স পরিমাণ, তাহলে এই হলো এক্স নিচ্ছি। আর বস্তুর ভরের ক্ষেত্রে, এই ভরের ক্ষেত্রে কি এরিয়ার সাথে কি এইচ গুণ দিয়ে দেবো, এইচ গুণ দিয়েছি, তারপর এখান থেকে এইচ সমান রো এস বাই রো এল ইন্টু এইচ। এটা সবসময় মাথায় রাখে, এখানে এটা একটা ঠাড়া মুখস্থ রাখে। আচ্ছা, এটা তো অনেক সময় নিয়ে ফেলতেছে, এরপর তরলে মানে বলছে কি, এরপরে কি বলছে, একে সম্পূর্ণ ডুবিয়া, যদি তুমি এটা সম্পূর্ণ ডুবিয়া ছেড়া দাও তাহলে ত্বরণ কত হবে, অবশ্যই উপরের দিকে একটা কি জাম্প করবো, উপরের দিকে বাউন্স ব্যাক করবো। তো উপরের দিকে ত্বরণ থাকো, তা আমরা বাইর করলে আমরা কি জানি, সামেশন অফ এফ ইকাল টু এম এ, ঠিক, সামেশন অফ এফ ইকাল টু এম এ। এখন সামেশন অফ এফটা কী হবে, সামেশন অফ এফ বাই কী হবো, নিচের দিকে আমি আবারও বলি, নিচের দিকে কাজ করতেছে কি এমজি, উপর দিকে কাজ করতেছে কি প্লবতা বলো। তুমি যে কোনো একটা ডাইরেকশনে পজিটিভ ধরো, সে আমি ধরলাম উপরের দিক পজিটিভ, আর তাহলে আমি লিখলাম এফ বি মাইনাস এম জি ইকাল টু এম এ। তাহলে এই কী হইব, এফ বি মাইনাস এম জি ডিভাইডেড বাই এম, কারণ এম কীরকম আমি রো ভি, আর এটা কিন্তু সম্পূর্ণ ডুবাই দিছি পানিতে, সম্পূর্ণ ডুবাই দিছি। দেখেন এখানে কি এফ কী হইব, রো ভি জি, আর এখানে কী হইব রো ভি জি, আর এখানে কি রো ভি, বুঝছেন। এখানে যে রো এফ বি এর ক্ষেত্রে রোয়েটটা কী হইব লিকুইড, আর এম জি এর ক্ষেত্রে রোয়েটটা কী হইব সলিড, ঠিক আছে। এখন আয়তন, এবার আয়তন কি সবগুলা সেম হবো না, কি সম পরিমাণ আয়তনের পানি অপসারিত হবে, কারণ সম্পূর্ণরূপে নিমজ্জিত করছি। এখানে যে আয়তন হবে এটা কি বক্সের আয়তন হইব না, পানির ক্ষেত্রেও চিন্তা করো, এই যে বক্সের আয়তন কি এ ইন্টু এইচ দিতাম, এ এইচ, আর পানিও কি এক্স পরিমাণ সম্পূর্ণ নিমজ্জিত করছি, তাহলে এক্স এর পরিমাণও কি হয়ে গেছে, এইচ এর সমান হয়ে গেছে, তাহলে ভি ইকাল টু এ এইচ এ আসবো, কারণ আমি চাইলে ভি ভি কাটি দিই। আর এই রোটা কিন্তু এটা কার নিছি, বস্তুর ভর এম এ, এটা কি বস্তুর না, এমটা কি বস্তুর ভর না, তাহলে এটা কি বস্তুর ভর ক্ষেত্রে, তার মানে কি থাকে রো এল মাইনাস রো এস ডিভাইডেড বাই রো এস ইন্টু জি।
তাহলে এই পেয়ে যাবে তরল। আচ্ছা, বুঝতে পারছি। হোপফুলি কনফিউশন এটা গেছে, প্রথম দিক দিয়ে একটু ইগনোর করো, তোমার মাথা নষ্ট করে দিচ্ছে। আরেকটা কোশ্চেন দেখি, একটু দুপুর দুপুর শেষ করে দিই। এই কোশ্চেন কি কইছে, একটা সিলিন্ডার আছে, সিলিন্ডার শেপ, হাইট হলো 20 সেন্টিমিটার। সিলিন্ডার শেপ আছে, হাইট কত বলছে রে বাবা? 20 সেন্টিমিটার বলছে। আর হ্যাজ ডেন্সিটি, সিলিন্ডারের ডেন্সিটি রোজ দেওয়া আছে। ইট ইজ প্লেসড ইন এ ট্যাঙ্ক উইথ অ্যান আপার ওয়েল লেয়ার। আচ্ছা, আর হলো কি ওভার ওয়াটার। এখন কি কইছে, ধরো এই আসলো তোমার একটা ট্যাঙ্ক, এখানে উপরে হইলো তেলের লেয়ার আর নিচে হইলো, নিচে দেওয়া আছে পানির লেয়ার, এটা হলো ওয়াটার। আর উপরে আছে কি অয়েল, তেল। হ্যাঁ, তো এখানে অয়েলের ডেন্সিটি দিচ্ছে 800 কেজি পার মিটার কিউব, আর ওয়াটার ডেন্সিটি দিচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ফাইন্ড আউট হাউ মাচ লেন্থ ইজ ইন অয়েল অ্যান্ড হাউ মাচ ইজ ইন ওয়াটার ইকুইলিব্রিয়াম। যদি ইকুইলিব্রিয়ামে থাকে মানে ভাসতে থাকে, যদি এটা ভাসতে থাকে তাহলে কিছু পরিমাণ কি থাকবে, কিছু পরিমাণ ওই ইয়ে থাকবে। সরি, এক্স পরিমাণ যদি আমি কই, এক্স পরিমাণ থাকবে ওয়াটারে, আর এটার হাইট তো এইচ, তাহলে এইচ মাইনাস এক্স পরিমাণ থাকবো কি হইলে, মানে একেবারে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাঁচতে আসে, ঠিক তো? তাহলে ভাই সিম্পল কথা। উপরের দিকে কি ফোর্স খাইতেছে দুই জায়গাতে, একটা হলো অয়েলের লেগ, আরেকটা কি ওয়াটার লেগ, আর নিচে কি বস্তুর ওজন পৃথিবীর মায়া এমজি। তাহলে আমি একটা ডিরেক্ট লিখতেছি, তাও বুঝো না। উপরের ক্ষেত্রে যে আমরা লিখি রো ভিজি সামেশন রো ভিজি সমান কেমজি না, মানে এফ বি ইকুয়াল টু এমজি লিখি না, কারণ এটা তো দুইজনের জন্য হইতেছে, অয়েল আর কি ওয়াটার জন্য। তাহলে অয়েলের জন্য একটু হইব, আর কি ওয়াটারের জন্য একটু হইব। তাহলে রো, আমি ফার্স্টে অয়েলেরটা লিখতেছি, বুঝছেন? অয়েলেরটা ধরি, আচ্ছা ইয়েরটা লিখলাম, ওয়াটারেরটা লিখলাম। গুড। ওয়াটারের ক্ষেত্রে যে ভিটা কী হইব, এরিয়া ইনটু কি হাইট। এরিয়া তো সেম ভাই, এই যে এটা তো একটা সিলিন্ড্রিকাল শেপ আছে, এরিয়া কি পাই আর স্কোয়ার এক্ষেত্রে, আর এখানে হাইটটা যোগ দিতেছি, ঠিক আছে? তো ভলিউম পাই যাবে, ভলিউম কী পড়ছি পাই আর স্কোয়ার এল, এরিয়া কি পাই আর স্কোয়ার, আর এল এটা তোমার হাইটটা। তাহলে এখানে এ ইন্টু এক্স দিলাম, আর হলো জি যোগ, আর অয়েলেরটা যদি লিখি রো, এটা কি লিকুইড ওয়াটার আসলো, এটা হলো অয়েল, এ ইন্টু কি এইচ মাইনাস এক্স হইব ইন্টু জি, এটা সমান কী হইব এম জি, এম কি রো এরিয়া ইন্টু টোটাল হাইট ইন্টু জি। হোপফুলি এটা বুঝতে পারছি। এটা হলো ওয়াটারের জন্য রো ভিজি, এটা হলো কি তেলের জন্য। ওয়াটারের জন্য কী হবো রো ডাব্লু এ এক্স জি, আর অয়েলের জন্য কী হবো রো ডাব্লু রো এ এইচ মাইনাস এক্স। কারণ অয়েলে কতটুকু আছে রে বাবা, এইচ মাইনাস এক্স পরিমাণ আছে, এটা বুঝতেছি তো নাকি? এই এতটুকু আছে ওয়াটারে, এটা হলো এক্স, আর টোটাল হাইট কত এইচ। তাহলে অয়েলে কতটুকু থাকবো, অয়েলে থাকবো এইচ মাইনাস এক্স, এই করছে আর কি। আর টোটাল বস্তুর যখন ভরটা নেবো তখন রো ভিচে ইউজ করবো, তখন তো এ আর এইচ। তাহলে এখানে যদি সব কাটাকাটি চাটাচাটি করে দাও, তুমি অনেক শান্তি মতো এক্স পাই যাবা। এক্স বাইর করে ফেলো, সবই তো নুন, এইচের ভ্যালু তো দেওয়া আছে 20 সেন্টিমিটার, এখানে এক্সটা বাইর করে ফেলো। আমি জাস্ট অ্যান্সার লিখে দিই, এখানে অ্যান্সার আইতেছে 0.10 মিটার। তোমরা দেখো মিলে কিনা, 0.10 মিটার। হ্যাঁ, বা 10 সেন্টিমিটার ইন অয়েল, 10 সেন্টিমিটার ইন ওয়াটার। ওকে, এটা গেছে। দেন আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি, কই গেল? এইটাও সেম ভাই, এটাও সেম, এটা তারা বলছে উডেন কিউব অফ এজ, মানে একটা হলো কাঠের টুকরা আছে, সিম্পল কথা, কিউব আকৃতির। হ্যাঁ, মানে দুর্গবস্তু উচ্চতা সবচেয়ে, এটা দুর্গবস্তু উচ্চতা নাও হইতে পারে। এল সমান কি 10 সেন্টিমিটার। ডেন্সিটি দেওয়া আছে রো এস, ফ্লোটস ইন ওয়াটার, ওয়াটারে ভাসতেছে। এই স্মল মেটাল ওয়েট এম ইজ প্লেসড অন টপ জেন্টলি, মানে একটা ছোট ভরের টুকরা, মানে লোহার টুকরা বা মেটালের টুকরা, এটার উপর জেন্টলি রাখবা যাতে এক্সট্রা ফোর্স তুমি না দাও, যাতে এটা ফুললি সাবমার্জ হয়ে যায়। ধরো আগে এরকম ভাসতেছিল, আগে এতটুকু ভাসতেছিল, এখন তুমি একটা ভর জুবাই দিয়েছো এখানে, তাহলে কী হয়ে যেতেছে ফুললি সাবমার্জ হয়ে গেছে না,
এম এর ভ্যালুটা কত? ভাই অনেক সিম্পল জিনিস, আহামরি কিছুই না। হ্যাঁ, তুমি ফার্স্টে কিউবের মাস নির্ণয় করো। কিউবের মাস কী রো ভি, রো এস ভি। রো এস কত রে বাবা? রো এস হলো 600, আর ভি কত হইব? 10 সেন্টিমিটার না, 10 সেন্টিমিটার কি 0.1, তাহলে 0.1 কিউব এইটা হইব, ঠিক না? তাহলে কত আসে? 600 আর 0.1 কিউব 1/10, 10 কিউব মানে কি 1000, 10 কিউব 1/10 না 1000। তাহলে এনে 0 কাটা 0 কাটা 6/10 মানে কি 0.6 কেজি। এটা হলো কিউব অফ মাস, ঠিক আছে? এখন হয়েছে কী রে বাবা, তুমি যদি এটা টোটালি, এখন কিন্তু জাস্ট কিউবের মাস না, তুমি যখন এটা সাব মাস হয়েছে এর উপর কিন্তু মেটালের ভরও আসছিল, ঠিক তো? তাহলে আমরা এফ বি ইকাল টু যদি এম জি লিখি, এফ বি ইকাল টু যদি আমি এম জি লিখি, এই যে বায়ান্সি ফোর্সটা কী হইব? এটা তো বায়ান্সি ফোর্স কি লিকুইড যেটা দিতেছে, আর এখানে যে এম জি হইব এটা কী হইব? 0.6 প্লাস এম জি। কারণ এইখানে যে মাসটা হয়ে গেছে এটা কিন্তু কি, এই যে কিউব যেটা আসলো এইটা প্লাস কি মেটাল যেটা আসলো এইটা, এখানে কি কিউব প্লাস কি মেটাল, এই দুইটার হর। আর বায়ান্সি ফোর্সটা তো লিকুইডের ক্ষেত্রে ওইটা কি হইব? রো এল ভি জি, রো এল ভি জি। ভি কত রে বাবা? 0.1 কিউব। বুঝতে আয়তনতেই আসলো, ঠিক না? এই পর্যন্ত তো কোনো সমস্যা নাই। তাহলে এখানে জি জি কাটাও, রো এল হলো 1000, আর আয়তন কি 0.1 কিউব, 0.6 যোগ এম। আর এটা কত হবে? 1000 ডিভাইডেড বাই 1001 সমান কি 0.6 যোগ এম। তাহলে আপনার এখান থেকে এম আসতেছে কত? 0.4 কেজি। শেষ। হোপফুলি বুঝতে পারছো? একটা বস্তু যখন না, মানে মেটালের ভরটা যখন না দিছি, এটা কি এরকম আংশিক বাসতেছিল, যখন আমি মেটালের ভর দিয়ে দিছি তখন হয়েছে কি ফুললি সাবমার্স হয়ে গেছে। তো আমরা এই ইকুয়াল টু যদি এম জি দিই, এখানে এম এর ক্ষেত্রে কী হইব? মেটালের ভর প্লাস কি কিউবের ভর, আর এই বায়ান্সি ফোর্স এটা কিন্তু পানি দিতেছে, বায়ান্সি ফোর্স উপরে পানিটা কী হইব? রো ভিজি, ঠিক আছে? এই তো এই হলো ম্যাথ, হোপফুলি পারবা। আর একটা জিনিস, এটা তোমাদের অনেকের ভুল হয়েছে এসডাব্লিউতে, তো এইটা নিয়ে একটু পেঁচাল পেরা দিই। চলো চলো, আচ্ছা এটা আমি এটা এখানে রাখি, এটা নিয়ে হালকা একটু পেঁচাল পাঠাই। দেখো এই যে ভি ওমেগা, এই ফর্মুলাটা নিয়ে তোমার অনেকের কনফিউশন হয়ে গেছে। ভি ক্যালটু কী ব্যাপার? ভি ক্যালটু কিন্তু ওমেগা ক্রস আর, ওমেগা ক্রস আর, যেন আর ইজ এ পজিশন ভেক্টর কইতে পারো বা ব্যাসার্ধ ভেক্টর কইতে পারো। এখন ওমেগার ডাইরেকশন কেমন আহে? যদি একটা বস্তু কি ইউসিএমে থাকে, ইউনিফর্ম সার্কুলার মোশনে থাকে, হ্যাঁ, তাহলে দেখো এইখানে কি এই বরাবর ধরো ঘুরতেছে, বস্তুটা এই বরাবর ঘুরতেছে, কি বরাবর? এটাকে অ্যান্টাই ক্লকওয়াইজ বরাবর। অ্যান্টাই ক্লকওয়াইজ বরাবর বলে রাইট হ্যান্ড রুল কেমন করে? এই যে এইভাবে দিবা, 4টা আঙ্গুল কি দিবা? এই বরাবর দিবা, এখানে 4টা আঙ্গুল দিবা, বৃদ্ধাঙ্গুল বাদ দেবে, বৃদ্ধাঙ্গুল যেই সাইডে ডাইরেকশন দিব ওইটাই কি তোমার ওমেগার ডাইরেকশন। বৃদ্ধাঙ্গুল কোন ডাইরেকশন দিতেছে? তল থেকে লম্ব দিকে, বাইরের দিকে। দেখো ওমেগার ডাইরেকশন তো অবশ্যই ভি আর আর এর, আর ভি এর ডাইরেকশন কোন জায়গায়? এই বরাবর কি ভি এর ডাইরেকশন, এই বরাবর, এই সেন্টার থেকে যে এটা মানে এই বরাবর হলো আর এর ডাইরেকশন, ঠিক তো? তাহলে তোমার ওমেগার যে ডাইরেকশন এটা কি পাবা? এই যে যেই বরাবর ঘুরতেছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর ঘুরতেছে, তাই এই বরাবর কি 4টা আঙ্গুল লাগবে, এরপর বৃদ্ধাঙ্গুল দেবো কোন সাইডে আইতেছে, নাকি তল থেকে বাইরের দিকে। তল থেকে বাইরের দিকে হইলে কি ডট, আর তল থেকে যদি ভিতরের দিকে যায় তাহলে কি দেখ ক্রস, মানে দুইটা কিন্তু লম্ব, তলের ভিতরে গেলে কি কই ক্রস, আর বাইরে গেলে কি কই ডট। যদি এটা ক্লকওয়াইজ বরাবর ঘুরতো, চিন্তা করেন এটা ক্লকওয়াইজ বরাবর ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, তার মানে রাইট হ্যান্ড দিয়ে কিন্তু করবা। তুমি যদি 4টা আঙ্গুল এইভাবে দাও, 4টা আঙ্গুল দিয়ে দাও এখানে, তাহলে বৃদ্ধাঙ্গুল দেবো তল থেকে কি ভিতর দিকে যেতেছে, তখন ক্রস হলো, ঠিক তো? এটা কথা আসলো না, কথা কি আসলো ভাই? একটা কোয়েশ্চেন দিচ্ছিলাম, কইছে কি অ্যাট এনি ইনস্ট্যান্ট, মানে ইনস্ট্যান্ট একটা মুমেন্টে এখানে আমি তোমার আর এর পজিশন ভেক্টর দিয়ে দিছি, আর দিয়েছিলাম কত? 3i ক্যাপ 4j ক্যাপ, আর ভি ভেক্টরটা তোমারে দিছিলাম ওই ইনস্ট্যান্ট পজিশনে, ইনস্ট্যান্ট সময়। এখানে যে ভেলোসিটি ভেক্টরটা তোমারে কত দিয়েছিলাম? সে 20i ক্যাপ প্লাস সামথিং এ বাই ভি ওয়াই দিলাম, ভি ওয়াই জে ক্যাপ। এখন বলছে কি ভি ওয়াই এর ভ্যালু কত? এই আসলে ফার্স্ট কোয়েশ্চেন। আচ্ছা একটা সিম্পল কথা কত, এই যে তোমার যে ভেলোসিটি ভেক্টরটা কি সব সময় কি
টেনজেন্ট বরাবর কাজ করে, স্পর্শক বরাবর কাজ করে। আর এখানে আর ব্যাসার্ধ ভেক্টর ভেলোসিটি ভেক্টর মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি। এরা তো বুঝছি, তার মানে এখানে আর ব্যাসার্ধ মানে ভেলোসিটি যে ভেক্টর এটাকে পরস্পর লম্ব, শেষ। আর ডট ভি ইকাল টু 0 দিবা, তাইলে তো ম্যাথ হয়ে গেছে। তাহলে কত হয় 3 বিশে 60 প্লাস কি 4vy সমান গোল্লা, অতএব vy আপনার আইব কত -50। তার মানে ভি ভেক্টরটা পাই গেছি। ভি ভেক্টরটা কত হইব 20i ক্যাপ -15 j ক্যাপ। এখন আমরা যে ডাইরেকশন ধরছি ওই ডাইরেকশনে কি আদৌ, তুমি একটু চিন্তা করো, এই যে এই ভি ভেক্টরটা এটা কি 20i ক্যাপ, এটা কিন্তু আয়ের পজিটিভ ঘরে আছে, বাট 20i ক্যাপ মানে, আর -15 j ক্যাপ মানে ধরেন আই ক্যাপ, এই যে 20i ক্যাপ আর -15 j ক্যাপ, 15 j ক্যাপ কি নিচে, তার মানে এটা কিন্তু এই বরাবর মানে এটা কি ক্লকওয়াইজ ডাইরেকশনে আছে। এটা কি ডাইরেকশনে আছে, ক্লকওয়াইজ ডাইরেকশনে আছে, বুঝতে পারছি। এই বরাবর কিন্তু আপনি ভি ভেক্টরটা পাইবেন। 20i ক্যাপ কি ডাইনের দিকে, -15 j ক্যাপ এটা কি নিচের দিকে, তার মানে আপনি যদি লব্ধি করেন ভি ভেক্টরটা এই বরাবর পাইবেন। এরপরে কোশ্চেন আসলো কি ওমেগা ভেক্টর কত। ওমেগা কেমন হিসাব করুন ভাই, ওমেগা ইকাল টু কি ভি বাই আর, ভ্যালু নিয়ে হিসাব করো। আগে মান হিসাব করি আমরা, ভি এর মান কী পাবো √20 স্কোয়ার যোগ -15 স্কোয়ার আর 3 স্কোয়ার যোগ এই যে আর এর মান কত হবে √3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার মানে 5, আর 20 স্কোয়ার 15 স্কোয়ার এগুলো কেমনে ক্যালকুলেট করুন। এ দেখো 4 3 5 পিথাগোরাসের ক্ষেত্রে তো এই কম্বিনেশনটা যায়, এর লগে যদি 2 গুণ দিয়ে দাও সবসময় মাথা রাখবে, যদি কনস্ট্যান্ট গুণ দাও তাহলে 4k 3k 5k হইব। কি বুঝাইতেছেন ভাই, বা এর লগে 2 গুণ দে, তাহলে 8 6 আর 10 এটাও কি অঙ্ক নন না, এর লগে 3 গুণ দাও 12 9 15 হইব 3 গুণ দিলে। এখন যে 20 আর 15 যে আছে, 20 আর 15 যে আছে, তুমি 5 গুণ দাও, 5 গুণ দিলেও 20 পাইতেছো, 5 গুণ দিলে 15 পাইতেছো, তাহলে এটা কি হইব 25 হইব। তার মানে উপরে হইব √25 ডিভাইডেড বাই 5। এটা কি বুঝছি, এটা না বুঝে ক্লাসে করি না। এখন আমি এই ম্যাথটা শেষ করি, আর এখন তো ক্যালকুলেটার আছে, মানে এগুলো ঢাকা ভার্সের লেগে রাখে। তাহলে ওমেগার ভ্যালু পাইতেছো 5, বাট ওমেগা ভেক্টর হিসাবে দিতে হইব। বা একটু সিম্পল করে কও, এন আই যে আছে, আই যে লম্ব কি কে ক্যাপ, ঠিক তো। এনে তো 2D ভেক্টর দিয়েছে, আই যে লম্ব কে ক্যাপ। তোমার একটু এই চিত্রটা আমি দেখাই, এই চিত্রটা দেখো, ভালো করে খেয়াল করো। আমি যদি এই বরাবর যাই, মানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর যাই, তাই তল থেকে কি বরাবর যাইতেছে বাইরের দিকে ডট। হ্যাঁ, এটা কি কে ক্যাপের কি কে ক্যাপ পজিটিভ ডাইরেকশন। আমি যদি এটারে 1D আর 2D হিসাব করি, তাহলে দেখেন আমি যদি 1D আর 2D হিসাব করি, এটা কি কে ক্যাপ, এটা হলো আই ক্যাপ, এটা হলো জে ক্যাপ, এই বরাবর ডাইরেকশন দেয়, তাহলে এইটার আমি কে ক্যাপ ধরতে পারি, ঠিক তো। আর যদি ভিতরের দিকে যেত, মানে এরকম মানে ক্লকওয়াইজ বরাবর যেত, তাহলে এটা কি ভিতরের দিকে যেত। তাহলে এই যে ডাইরেকশনটা ভি, এটা কি এরকম এই ডাইরেকশনে না, তাহলে 4 আঙ্গুল দিয়ে তুমি দাও, এটা কি ভিতরের দিকে পাইতেছো। তাহলে ওমেগা যে ভেক্টরটা পাইবা, এটা কি ওমেগার মান -কে ক্যাপ। এটা না কনফিউশন থাকলে একটু বইলো ভাই, ওমেগার মান 5 আর কি -কে ক্যাপ, শেষ -5k ক্যাপ। এখন হলো কি কেন্দ্রমুখী ত্বরণ, সেন্ট্রিপেটাল এক্সিলারেশন, এসি কত। আচ্ছা, এসির ক্ষেত্রে তো আমরা দিচ্ছি v²/r, ঠিক তো, v²/r মেলাভাবে করতে পারি না ভাই এসির ক্ষেত্রে। এখন তো আমরা জানি v²/r -r ভেক্টর/r, আমি যদি ভেক্টর ফর্মে চাই, এটা তো আমরা জানি। কারণ কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে কি কেন্দ্রের দিকে, আর ভেক্টর কাজ করে কি বাইরে, আউটওয়ার্ড, ঠিক না। এই যে রেডিয়াস ভেক্টর, এটা কি এই বরাবর কাজ করে, আর কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে কি এই বরাবর। কিন্তু ঘিলু যদি থাকে ভাই, এটা তুঙ্গ উপর দায়িত্ব। দেখো এখানে বুঝাই, এটা বড় করি, এটা আচ্ছা এটা অন্য সাইডে নিয়ে যাই একেবারে, কাট। ওকে, দেখেন কেন্দ্রমুখী ত্বরণ কাজ করতেছে এই বরাবর, ঠিক তো। এসি ভি কাজ করতেছে এই বরাবর, আর এটা তো কেমনে বোঝাই, এই ওমেগা কাজ করতেছে এই বরাবর, মানে তলের সাথে বাইরে লম্ব দিকে। হ্যাঁ, আমি যদি ভাই এসিটা দেখো তো, এসি তো আমরা এরাও জানি ভি ওমেগা, ঠিক না। তাহলে ভি ওমেগার ফর্মেটে যদি লিখি, যদি ভেক্টর ফর্মে লিখি, এটা কি ভি ক্রস ওমেগা হইব নাকি ওমেগা ক্রস ভি হইব। একটু খেয়াল করো, এসি ওমেগা উপরের দিকে, ভি হলো কি তোমার এই বরাবর,
এখন ফার্স্ট হ্যান্ড রুল যদি তুমি রাইট হ্যান্ড রুল যদি আগাও ওমেগা ক্রস ভি করো তাহলে কিন্তু এই ডাইরেকশন পাওয়া যাবে। এই রাইট হ্যান্ড রুল তো হোপফুলি সবাই পারবা, ঠিক না? এটা তো হোপফুলি সবাই পারবা রে বাবা। দেখো এই হলো ওমেগা, এই হলো ভি, তাহলে যে ফার্স্ট হ্যান্ড থেকে যদি এখানে দাও এটা কেমনে দাও, মানে তার ভিডিও নাই। এটা হোপফুলি একটু ওমেগার ভি তুমি কলম রেখা করো, আর যদি না পারো তাহলে নেক্সট ক্লাসে আমার দেখো, আমি ক্লাসে ইনশাল্লাহ দেখা দিব। তাহলে এটা কিন্তু ওমেগা ক্রস ভি, নট ভি ক্রস ওমেগা, এটা মাথায় রাখো। এই সিরিয়াল তুমি লিখবার পারো ওমেগা ক্রস ভি, এমনও করতে পারি, আর এই সিরিয়াল আমি কি লিখবার পারি ওমেগা ক্রস ভি। তাহলে এই জিনিসগুলো আসলো যেগুলো দেখানো আসলো, আর একটু ঠিক মতো প্রিপেয়ার্ড নেও, মানে প্রিপারেশন নেও।